ভালোই না লাগে তাহলে সংসার কেন করতেছো? বুঝলাম না, তুমি এখানে, আমি তো তোমাকে আনতে যাবো তোমার বাবার বাড়িতে। হ্যাঁ, তুমি তো আমাকে আনতে যাবা দেখা আমি 2 ঘন্টা যাবত বইসা রইছি। তোমার যাওয়ার কোনো খোঁজ খবর নাই। আমি বাসার মধ্যে আইসা যেটা দেখছি না, সেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আর আমি যদি এখন বাসায় না আসতাম না, এই জিনিসটা আমি কখনোই দেখতাম না। বুঝলাম না, তুমি গায়ে হাত দিতেছো কিসের জন্য, আর কি দেখছো তুমি? কি দেখছি আমি? হুম, কি দেখছি আমি? আমি বাসার মধ্যে থাকি না, আর বাসার মধ্যে কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো। তোমার কি মাথা ঠিক আছে? কাজের মেয়ে কিনে আমার বিষয়ে সব কি বলতেছো? আমার না মাথা ঠিকই আছে। আমি যদি এখন বাসায় না আসতাম না, তাহলে এই জিনিসগুলো আমি কখনোই দেখতাম না। এই চলে তোমার মনে মনে, হ্যাঁ এইসব চলে। এর জন্যই আমাকে মানে আমার বাবা বাড়ি থেকে আনতে যাও নাই, তাই না? 1 সপ্তাহ আগে আমি তোমার সাথে রাগ করে বাবার বাড়ি চলে গেছিলাম। আমাকে তারপরে তুমি বলছো 2 ঘন্টা আগে যে তুমি আমাকে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসবে। আমি রেডি হয়ে বসে রইছি। 2 ঘন্টা ধরে আমার বাবার বাড়িতে যাওয়ার কোনো নাম নাই, আর এখানে তুমি কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো। আবার বলো যে কি করতেছো। দেখো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। তুমি আমার কথা বিশ্বাস না করে কাজের মেয়ের কথা বিশ্বাস করতেছো। কাজের মেয়ে আছে না, আমাকে কিছুই বলে নাই। আর কাজের মেয়ের কথা আমি কেন বিশ্বাস করব? আমি আমার নিজের 2 চোখে এখানে আইসা যা দেখছি না, আমার 2 চোখে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। অবিশ্বাস করতে পারি? কই তোমার কাজের মেয়ে? আমি কি করেছি? ডাক দাও। তুমি কি করছো? হ্যাঁ, আর যদি প্রমাণ করতে পারি তুমি লোকের সাথে ফষ্টি নষ্টি করছো না, তাহলে তোমার আমার যে কয়দিন লাগে আমি এতটুকু তোমাকে বইলা দিলাম। নূপুর, নূপুর। ম্যাডাম, আমাকে ডাকছেন কেন? সত্যি কইরা বল, তোর স্যার তোর সাথে কি কি করছে? সিসি ম্যাডাম, আমি এগুলো মুখে বলতে পারবো না। আমার যা সর্বনাশ হওয়ার সেটা তো হয়েই গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি রেডি হও, আমি আসতেছি। স্যার, আচ্ছা ফোনটা রাখো তো একটু। আপনি না কফি চাইছিলেন? খাবো না, ওটা পরে খাবো, আসি খাবো। না না স্যার, ঠান্ডা হয়ে যাবে তো। আমি অনেক কষ্ট করে বানালাম। আচ্ছা ঠিক আছে। স্যার, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার, দেন, এটা আমার কাছে দেন। স্যার, আপনার মনে হয় শরীরটা ঠিক নেই। আপনি চলেন, আপনাকে আমি রুমে নিয়ে যাই। আসেন স্যার, আস্তে আসেন, আস্তে আস্তে স্যার, আস্তে আস্তে আস্তে। ইয়েস, কাজ হয়ে গেছে। ম্যাডাম, আমার কোনো দোষ নেই। তোমার কোনো দোষ নাই, তুমি আমার রুমে কেন? কি হলো? ওর এই অবস্থা কেন? ও, এইবার বুঝতে পারছি। আমাকে আমার বাবার বাসায় রেডি হইয়া বইসা থাকতে বলছে যাতে আমাকে নিয়ে আসে। ঘন্টার পর ঘন্টা আমি বইসা রইছি, ওর কোনো খোঁজ খবর নাই। হুম, কাজের লোকের সাথে ফষ্টি নষ্টি। আর আমি রে বাচ্চা, তোরে যে আমি আজকে কি করবো তুই নিজেও জানিস না। এই, ওঠ, ওঠ। কি? হুম, কি সমস্যা? আমাকে যেহেতু এত ভালোই না লাগে, তাহলে সংসার কেন করতেছো? বুঝলাম না, তুমি এখানে, আমি তো তোমাকে আনতে যাবো তোমার বাবার বাড়িতে। হ্যাঁ,
তুমি তো আমাকে আনতে যাবা দেখা আমি 2 ঘন্টা যাবত বইসা রইছি। তোমার যাওয়ার কোনো খোঁজ খবর নাই। আমি বাসার মধ্যে আইসা যেটা দেখছি না, সেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আর আমি যদি এখন বাসায় না আসতাম না, এই জিনিসগুলো আমি কখনোই দেখতাম না। বুঝলাম না তুমি গায়ে হাত দিতেছো কিসের জন্য, আর কি দেখছো তুমি? কি দেখছি আমি? কি দেখছি আমি? আমি বাসার মধ্যে থাকি না, আর বাসার মধ্যে কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো। তোমার কি মাথা ঠিক আছে? কাজের মেয়ে কিনে আমার বিষয়ে সব কি বলতেছো? আমার না মাথা ঠিকই আছে। আমি যদি এখন বাসায় না আসতাম না, তাহলে এই জিনিসগুলো আমি কখনোই দেখতাম না। এই চলে তোমার মনে মনে, হ্যাঁ? এইসব চলে, এর জন্যই আমাকে মানে আমার বাবা বাড়ি থেকে আনতে যাও নাই, তাই না? 1 সপ্তাহ আগে আমি তোমার সাথে রাগ করে বাবার বাড়ি চলে গেছিলাম। আমাকে তারপরে তুমি বলছো 2 ঘন্টা আগে যে তুমি আমাকে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসবে। আমি রেডি হয়ে বসে রইছি। 2 ঘন্টা ধরে আমার বাবার বাড়িতে যাওয়ার কোনো নাম নাই, আর এখানে তুমি কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো। আবার বলো যে কি করতেছো। দেখো তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। তুমি আমার কথা বিশ্বাস না করে কাজের মেয়ের কথা বিশ্বাস করতেছো। কাজের মেয়ে আছে না, আমাকে কিছুই বলে নাই। আর কাজের মেয়ের কথা আমি কেন বিশ্বাস করব? আমি আমার নিজের 2 চোখে এখানে আইসা যা দেখছি না, আমার 2 চোখে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। অবিশ্বাস করতে পারি? কই তোমার কাজের মেয়ে? আমি কি করেছি? ডাক দাও। তুমি কি করছো? হ্যাঁ, আর যদি প্রমাণ করতে পারি তুমি লোকের সাথে ফষ্টি নষ্টি করছো না, তাহলে তোমার আমার যে কয়দিন লাগে আমি এতটুকু তোমাকে বইলা দিলাম। নূপুর, নূপুর, ম্যাডাম আমাকে ডাকছেন কেন? সত্যি কইরা বল, তোর স্যার তোর সাথে কি কি করছে? সিসি ম্যাডাম, আমি এগুলো মুখে বলতে পারবো না। আমার যা সর্বনাশ হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন আর এগুলো বলে কি লাভ? আমি শুধু শুধু আপনাদের মাঝখানে আসতে চাই না। দেখছস? হ্যাঁ, এবার বিশ্বাস হইছে? এই তুই কি বলতেছিস? তোর মাথা কি ঠিক আছে? ভেবে চিন্তা বলতেছিস তো? আমার মাথা একদমই ঠিক আছে স্যার। আপনি এই কাজটা করছেন, আপনার একবার বোঝা উচিত ছিল। আমি একটা অবিবাহিত মেয়ে, আমার জীবনটাই শেষ হয়ে গেছে। এই তুই কি বলতেছিস? সত্যি কথা বল, মিথ্যা কথা বলিস না। ম্যাডাম, আমি একটু মিথ্যা কথা বলতেছি না। স্যার জানি কি খাইছে, খাওয়ার পরে কেমন মাতলামি করতেছিল। মাতলামি করতে করতে জোর করে আমার এই রুমে ধরে নিয়ে আসছে। আনার পরে সিসি আমার সব কিছু শেষ করে দিয়েছে ম্যাডাম। আমি আর বাঁচতে চাই না। তুই কোনো টেনশন করিস না, আমি থাকতে না তোর কিচ্ছু হইতে দিব না। আমি একটা জিনিস, আমার কথা এবার বিশ্বাস হইছে? তুমি আমাকে বিশ্বাস না করে কাজের লোকের বিশ্বাস করছো। তোরে কি বিশ্বাস করবো আমি? তোরে কি বিশ্বাস করবো? হ্যাঁ, যেটা আমার নিজের চোখে দেখছি সেটা কি ভুল? সেটা কি মিথ্যা? হ্যাঁ, নিচে না হারামজাদার বাচ্চা। হ্যাঁ, একটা মেয়ে সর্বনাশ করতে তো তখন খুব মজা লাগে। আমি ওনার অনেক হাতে পেরে ধরছি, স্যার আমার এইভাবে আমার জীবনটা শেষ করে দিয়েন না। কিন্তু উনি আমার কোনো কথাই শুনে নাই। একটা মেয়ের জীবন নষ্ট করা মানে কি বুঝোস না? হ্যাঁ, মাতলামি করে আসোস, মাতলামি করে এসে একটা মানে সরল সোজা মেয়ের জীবনটা তুই নষ্ট করে দিছোস। কথা বলাস না কেন? ঠিক আছে, যা বিয়াদব কোথাকার। তুই আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমার সাথে এরকম কাজ করলি? তোর টাকা লাগতো আমার কইলে পারতি। ওর টাকা লাগবে ও তোরে বলবে, তাই না? হ্যাঁ, তোর কাছে কি মনে হয়? হ্যাঁ, একটা মেয়ে মানুষের ইজ্জতের থেকে কি টাকা বড়? তোর কাছে এটা মনে হয়? বিয়াদব কোথাকার, সত্যি করে বল যে তুই ওর সাথে কি কি করছস। তুই যদি সত্যি কথা নিজে না স্বীকার করস না, তোরে আসলে আমি পুলিশে দিব, একবার নগদ ধর্ষণের মামলা দিব। তুমি তো আমাকে বিশ্বাস করতেছো না। ঘরে তো সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি সিসি ক্যামেরা টান দিয়ে দেখো, তাহলে তো বিশ্বাস হবে। তুই এটা ঠিক কথা বলছস। আর যদি সিসি ক্যামেরার প্রমাণ হয় না, হ্যাঁ, তুই ওর সাথে কিছু করছস, তাহলে তোরে না পুলিশে দিব না, আমি নিজেই তোর জন্য একটা কিছু করব। বিয়াদব। ম্যাডাম, আপনার কি মনে হয় আমি একটা মেয়ে মানুষ হয়ে আপনাকে মিথ্যা কথা বলছি, তাও আবার আমার ইজ্জত নিয়ে? ম্যাডাম, আপনি নিজেও একটা মেয়ে মানুষ, আপনিও জানেন যে ইজ্জতের থেকে টাকার দাম বেশি হইতে পারে না। সিসিটিভির কি দরকার ছিল ম্যাডাম? আমি তো আপনাকে যা বলছি সত্যিই বলছি ম্যাডাম। আপনার স্বামীর চরিত্র ভালো না ম্যাডাম। ঠিক আছে, তুই আমাকে বলছস, আমি তোর কথাও বিশ্বাস করছি। এখন তোর সব মানে একতরফা কথা শুনে তো আমি সবকিছু বিচার করতে পারি না, তাই না? আমার ঘরে যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, সেটা আমি দেখা বলি। তোর যদি এখানে কোনো অন্যায় না থাকে, তাহলে তুই কেন ভয় পাইতেছস? হ্যাঁ, না না ম্যাডাম, আমি কেন ভয় পাবো? আমি শুধু আপনাকে সত্যিটাই বলার চেষ্টা করলাম যে শুধু শুধু কেন কষ্ট করে ঠিক আছে, তুই এখানে চুপচাপ দাঁড়া, আমি দেখি তারপর। এটাই তো সরলতার সুযোগ,
এটাই তো সরলতার সুযোগ, হ্যাঁ? ম্যাডাম, আপনি শুধু শুধু কেন আমার গায়ে হাত তুলতেছেন? স্যার অনেক আগে থেকেই আমার সর্বনাশ করছে। আমি তো শুধুমাত্র তখন আমার প্রমাণ ছিল না, আমি তো শুধুমাত্র এখন সেটা আপনার সরাসরি আপনার চোখের সামনে আনার চেষ্টা করতেছিলাম মাত্র। স্যার তোরে আগে থেকেই পটায় রাখছে। স্যার তোকে আগে থেকেই পটায় রাখছে। আমার রুমে আছে না, প্রত্যেকটা রুমে একটা করে সিসি ফুটেজ আছে। তুই ডাইনিং রুমে কি করছস না, সেটাও আমি দেখছি। বুঝতে পারছস? এত টাকা লোভ, হ্যাঁ? এত টাকা লোভ, এত লোভ, হ্যাঁ? টাকা পয়সার জন্য নিজের ইজ্জত বিক্রি করে দিতে কি এক সেকেন্ডও ভাবা লাগে না? আর ভাববি কিভাবে? তোরা তো হইছস বস্তির লোক, তোদের ইজ্জতের যদি কোনো দাম থাকতো না, তাহলে একজন লোকের এইভাবে ফাঁসায় দিতে পারতি না। আর তুই কফির মধ্যে যে কি মিশাইছিস না, সেটা আমি এখন এই মুহূর্তে দেখছি। খাওয়াইয়া আমার হাজবেন্ডকে তারপর তুমি বেডরুমে নিয়ে আসছো ফষ্টি নষ্টি করার জন্য। আর কোথাও জায়গা পাও নাই? আর কোথাও জায়গা পাও নাই যাওয়ার জন্য? হ্যাঁ, তোর কিসের অভাব দিছি আমি? তোকে আমি কিসের অভাব দিছি? আমার হাজবেন্ড বলছিল তোকে যাতে এই বাসায় না রাখি। আমি না আমার হাজবেন্ডের কথা না শুই না তোকে এই বাসায় রাখছি। তোর ভরণ পোষণ যখন যেটা প্রয়োজন আমি তোকে সেটাই দেওয়ার চেষ্টা করছি। তারপর তুই এই কাজটা কিভাবে করলি? হ্যাঁ, তোর কি একটাবার বুক কাঁপলো না? নিজের ছোট বোন যেমন না, তোর আমি সেরকমই দেখছিলাম, কিন্তু তুই সেটার না মর্যাদা দিতে পারস না। এখন আমি তোকে পুলিশে দিব, যাতে তুই নেক্সট টাইম অন্য কারো বাসায় যেয়া এই কাজটা না করতে পারস। বুঝতে পারছস? পুলিশে দেবেন না ম্যাডাম বলা লাগবে না। তুই আজকে আমার সাথে করছস আর হাজবেন্ডের সাথে করছস, কালকে তুই ছাড়া পাইলে আরেক জায়গায় যায় করবি, সেই সুযোগটা আছে না, তোকে আর আমি দিব না। তোর জন্য আমি আমার সংসারটা পর্যন্ত ভাঙিয়ে দিতে বসছিলাম। থাক, ওরা আর পুলিশে দিতে হবে না, কারণ আমাদের মান সম্মানের ব্যাপার। মানুষ জানাজানি হলে মানুষ হাসাহাসি করবে। তার সাথে তুই এই বাড়ি থেকে এই মতে চলে যা, আর কখনোই বাড়িতে আসবি না। তোরে যদি এই বাসার আশেপাশে দেখি না, তারপর দেখিস তোর আমি কি করি। আর আমি একটা জিনিস বুঝতেছি না, এই তোমার আমার ভালোবাসার প্রতি বিশ্বাস? আসলে শোনো না, আমি বুঝতে পারিনি, আমার মাথা ঠিক ছিল না। আমি যখন ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে দেখি ও ওর কাপড় চোপড় ঠিক করতেছিল আর তুমি অশ্লীলভাবে শুয়েছিলা। এর জন্য আমি বিশ্বাস করে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো আমরা বাহিরে যাই।